নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের দেবী স্বয়ং আসে ভোগ খেতে দমদমের দাসবাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শুভম দাস আমাকে প্রদান করেছেন। তথ্যটি তাদের বাড়ি শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা ঠাকুরানীর পুজো সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শুভম দাসকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তো আসুন জেনে নেওয়া যাক। দাসবাড়ি শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা ঠাকুরানীর পুজো শুরু হয় 2012 সালে। শুরু করেন শুভম দাস আর তার মা সোমা দাস। পুজো হয় দমদম ক্যান্টনমেন্টের গোড়াবাজার এলাকায়। মা এখানে দেবী নন, বাড়ির মেয়ে রূপে পূজিত হন। এই পুজো তারকেশ্বর মন্দির থেকে আদেশপ্রাপ্ত হওয়ার পর পুজো শুরু হয়। তারকেশ্বরে বাবা তারকনাথকে জানানোর পর তার পুরোহিত শ্রী বংশী চক্রবর্তী অনুমতি দিলে পুজো শুরু হয়। প্রতিবার পুজোর আগে অনুমতি চাওয়া হয়। পুজোর সময় নারায়ণ শিলা আর গৃহলক্ষ্মীকে বসানো হয়। প্রথমবার মায়ের পুজোর সময় নাড়ু বানানোর জন্য লোক পাওয়া যাচ্ছিল না। এলাকায় একজন মহিলাকে মা স্বপ্নাদেশ দেন। তারপর থেকে প্রতিবার পুজোতে মায়ের ভোগ রন্ধনের সাথে তিনি যুক্ত। এখানে 5 দিনের পুজো। সপ্তমী, অষ্টমী আর নবমী দশমীতে আলাদা আলাদা ভোগ থাকে। সপ্তমীতে খিচুড়ি, ভাজা, তরকারি, পায়েস, চাটনি দেওয়া হয়। অষ্টমীতে পোলাও দেওয়া হয়। নবমীতে লুচি, সুজি আর মিষ্টি এবং দশমীতে পান্তা ভাত আর কচুর তরকারি ভোগ হিসাবে মাকে নিবেদন করা হয়। একবার মাকে ভোগ নিবেদন করার পর সবাই যখন বাইরে বেরিয়ে আসে তখন দরজা ধাক্কানোর আওয়াজ শোনা যায়। সবাই তা স্পষ্ট শুনতে পান। মা তখন ভোগ খেতে এসেছিলেন। প্রতিবার কোনোভাবে তার আগমনের কথা মা জানান দেয়। মায়ের হাতে ধানের শীষ থাকে, কারণ মা স্বয়ং মহালক্ষ্মী। এখানে মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়। বলির প্রথা নেই। মাকে এখানে বেনারসি শাড়ি পরানো হয়। অষ্টমীতে মাকে 108টি পদ্মফুল আর 108টি প্রদীপ নিবেদন করা হয়। পুজোর জন্য গঙ্গা জল আনার সময় মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হয়। মায়ের কাছে ধূপ খুবই প্রিয়। এই বছর মায়ের আগমনের সময় মাকে বরণ করার জন্য কাঁচা ধূপের পরিবর্তে ধূপকাঠি জ্বালানো হয়। পরে বরণ ডালায় রাখা কাঁচা ধূপ প্রদীপের ওপর পড়ে গিয়ে নিজে থেকে জ্বলে যায়। তাই প্রতিদিন মাকে কাঁচা ধূপ নিবেদন করা হয়। 2018 আর 2019 সালে পারিবারিক কারণে পুজো বন্ধ থাকে, কিন্তু এই বছর মায়ের স্বপ্নাদেশ পেয়ে আবার পুজো শুরু হয়েছে। মা এখানে খুবই জাগ্রত এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। মায়ের কৃপা অনেকেই পেয়েছেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।